এদেশে যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে সুখে থাকতে চান তাহলে আমার আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা একটা বাস্তব অভিজ্ঞতা অবশ্যই আপনাদের সবাইকে মেনে নিতে হবে এবং আপনি তাহলেই সুখে থাকতে পারবেন যদি এই জিনিসটাকে আপনি অবলোকন করে চলতে পারেন। আমি আজকে অনেক বিরক্তি আমার চোখে মুখে নিয়ে এই কন্টেন্টটা শুট করতে দাঁড়িয়েছি। আমার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি দীর্ঘ 8 বছরের। ইউটিউবে কাজ করছি আমি একদম নিয়মিত যদি বলি, তারপরেও সেটা 5-6 বছর হয়েই যাবে। এই 8 বছরের অভিজ্ঞতায় আমার সবচাইতে তিক্ত অভিজ্ঞতা ছিল এটা। সেটা বাংলাদেশে পেপাল নেই এর কারণে না, বাংলাদেশে ইউটিউব ইনকাম কম, বাংলাদেশে স্পন্সরশিপের পেমেন্ট কম, বাংলাদেশে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর সোর্স কম, বাংলাদেশে ব্র্যান্ড ডিলস কম, এরকম কোনো কারণেই না ভাই। এমন একটা কারণে যেই কারণটা আপনারা না পারছেন এড়াতে, না পারছেন সেই কারণটাকে কবর দিতে, না পারছেন সেটা আপনি আসলে গিরে ফেলতে। হ্যাঁ, আপনারা জানেন যে কন্টেন্ট ক্রিয়েশনে কমেন্ট সেকশন খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। আপনার কন্টেন্ট কতটা এঙ্গেজমেন্ট বহন করছে সেটা হচ্ছে প্রতিফলন ঘটে আপনার কমেন্ট সেকশনে। এমনকি ইউটিউব অ্যালগরিদম 2025 নতুন যে আপডেট এনেছে সেই আপডেট অনুযায়ী কিন্তু আপনার কন্টেন্টের এঙ্গেজমেন্ট অনুযায়ী আপনার কন্টেন্টকে রিকমেন্ডেশন করা হবে। কিন্তু এই কমেন্ট সেকশন থেকে কিছু অসফল, কিছু অসভ্য এবং কিছু হতাশাগ্রস্ত মানুষ সারাক্ষণই আপনাকে চেষ্টা করে যাবে আপনার ফোকাস থেকে দূরে সরিয়ে দিতে। তারা নিজেরা তো কোনো কিছু করতে পারেনি জীবনে, পারছেও না, যা ইচ্ছে তাই জীবন কাটাচ্ছে, বরঞ্চ যারা কিছু করে যাচ্ছে বা করার চেষ্টা করছে তাদের চেষ্টাকে ব্যাঘাত ঘটানোর একটা অপচেষ্টা এই ধরনের মানুষজন সবসময় কমেন্ট সেকশনে আপনাকে করে যাবে। এর মধ্যে আপনি পেয়ে যাবেন ব্যাড কমেন্টস, তারপর হচ্ছে হেড কমেন্টস, তারপরে পেয়ে যাবেন আপনি এমন এমন কিছু চিপা কথা, যেই কথাগুলো ভাই আপনি যদি একজন ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিকেই বাধাগ্রস্ত করতে পারে। আপনার যে মাইন্ড, সে মাইন্ড ডিস্ট্রাক্ট করে দিতে পারে এবং আপনার ফোকাস, আপনার ক্রিয়েটিভিটি সবকিছু নষ্ট করে দিতে পারে এই ধরনের কমেন্টগুলো। আর এগুলো তো ভাই এমন না যে রোবট এসে করছে বা কোনো বটে গিয়ে কেউ আমাদের চ্যানেল ফেলে দিচ্ছে সেখান থেকে কমেন্ট আসছে, ব্যাপারটা এমন নয়। এরা মানুষ আমাদের সাথেই মুখোশ পরে ঘোরাঘুরি করছে, যারা দেখাচ্ছে বা বোঝাতে চাচ্ছে তারা খুবই স্মার্ট, কিন্তু সত্যিকার অর্থে তাদের কোনো অওকাতই নেই যে একজন কন্টেন্ট ক্রিয়েটরের মতো এসে এরকম সাবলীল ভাবে কন্টেন্ট ক্রিয়েশন করা বা ভিডিওতে কথা বলা, কিন্তু তারপরেও তারা চাচ্ছে যে আপনার কোনো ক্ষতি হয়ে যাক। সো দেখুন, এতদিন পর্যন্ত আমি আপনাদেরকে বলে এসেছি যে কমেন্টের রিপ্লাই দেওয়া আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই কমেন্টের রিপ্লাই দিবেন। কিন্তু এখন আজকের এই ভিডিও থেকে আমি আপনাদেরকে বলবো আপনারা কমেন্ট সেকশন অ্যাভয়েড করবেন। এক্স্যাক্টলি। তবে হ্যাঁ, তাদেরকে যারা এই ধরনের কমেন্ট গুলো করছে, আপনাকে নিরুৎসাহিত করার জন্য, আপনাকে ডিমোটিভেট করার জন্য, আপনার ইন্সপিরেশনকে ধ্বংস করে দেওয়ার জন্য যত সাধু শব্দ আছে সেগুলো ব্যবহার করেও আপনাকে কিভাবে যে নিরুৎসাহিত করছে সেগুলো আপনি কল্পনা করতে পারবেন না ভাই। সো এই ধরনের মানুষকে আপনি কমেন্ট সেকশনে ফিল্টার করুন। কমেন্ট সেকশনে শুধু ফিল্টার নয়, তাদেরকে আপনি রিপোর্ট করবেন। তারা যদি আপনাকে কোনো প্রকারের আসলে কি বলবো আপনাকে, আমি খুবই একদম বিরক্তি নিয়ে আজকের কন্টেন্ট তৈরি করছি। তারা যদি আপনাকে কোনো প্রকারের এই ধরনের নিরুৎসাহিত করে তাহলে তাদের সেই কমেন্টে আপনি রিপোর্ট করে বলুন যে তারা আপনাকে গালিগালাজ দিচ্ছে কিনা, তারা আপনাকে বুলিং করছে কিনা এবং আপনি কি তাদের দ্বারা হ্যারাস হচ্ছেন কিনা। এই ধরনের রিপোর্ট কিন্তু করা যায় ইউটিউবের কমেন্ট সেকশন থেকে রিপ্লাই করতে গেলে, অথবা হচ্ছে আপনি ইউটিউবের স্টুডিও থেকে রিপ্লাই করতে গেলে, এগুলো করুন। আর অন্যথায় তাদেরকে কোনো পাত্তাই দিবেন না। এই ধরনের মানুষগুলোকে এড়িয়ে চলুন। আর যদি আপনার এমনটা হয় যে আপনি তাদের কমেন্ট পড়তে গিয়ে ভালো মানুষের কমেন্টও পড়ছেন না, প্রয়োজনে সেটা পড়াও বন্ধ করে দিন। আপনারা খেয়াল করবেন ইদানিং আমি কমেন্টে রিপ্লাই দেওয়া কমিয়ে দিয়েছি। আমার সোশ্যাল ম্যানেজারদেরকে শুধুমাত্র তাদেরকে রিপ্লাই দিতে বলেছি, তারা ছাড়া আমি নিজে এখন কমেন্টে রিপ্লাই কমিয়ে দিয়েছি দেওয়া। তার কারণ কি জানেন? এই ধরনের কিছু মানুষ যারা সবসময় বলে যায়, সবসময় চেষ্টা করে যায় যে একজন ক্রিয়েটিভ মানুষের কন্টেন্ট ক্রিয়েশন জার্নিকে কিভাবে ব্যাঘাত ঘটানো যায়। আপনাদেরকে বলতে চাই ভাই, আপনাদেরকে যারা আপনারা এই ধরনের কাজগুলো করেন, আপনারা মনে করবেন না যে আপনারা খুব মহৎ কোনো কাজ করছেন। আপনারা দেশের শত্রু, আপনারা সমাজের শত্রু, আপনারা একজন মানুষের জীবনে সাকসেস নিয়ে আসার শত্রু, আপনারা নিজেদেরও শত্রু। কিভাবে আপনার মস্তিষ্ক সংকীর্ণ হচ্ছে, নিচুতার পরিচয় কিভাবে আপনি দিচ্ছেন সেটা আপনি কল্পনা করতে পারেন না। হ্যাঁ, তার মানে এই না যে একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি ভুল করে তাকে ধরিয়ে দিবেন না। ভুল ধরিয়ে দিতে পারেন, তবে সেটা সাবলীল শব্দ আছে, সাবলীল ভাষা আছে, মোটিভেট করার মতো বিষয়বস্তু রয়েছে, সেগুলো ধরে করুন। তাকে কমেন্ট সেকশনে জানান, তাকে ইমেইলে জানিয়ে দিতে পারেন আপনার যদি বেশি এরকম কিছু থাকে, আপনি খুব কনসার্ন হয়ে থাকেন তার ব্যাপারে। কিন্তু কমেন্ট সেকশনে এই ধরনের এমন কিছু করবেন না যেটা আসলেই আপনি কোনো কাউকে তার জীবনের সফলতা থেকে পিছিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। এতে করে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কারণ প্রাকৃতিক ভাবেই আমরা যখন কারো কোনো ক্ষতি করি, কারো খারাপ চাই, কারো প্রতি হিংসা করি, প্রাকৃতিক ভাবেই সেই জিনিসটা ঘুরে আমাদের দিকে আসে। যাকে হিংসা করি, যার খারাপ চাই, তার ক্ষতি করি না, বরঞ্চ নিজের ক্ষতি করি। আর যারা কন্টেন্ট ক্রিয়েশন করে সুখে থাকতে চান, জাস্ট অ্যাভয়েড দিস কাইন্ড অফ কমেন্টস। রিপ্লাই দেওয়া ছাড়া অসংখ্য ক্রিয়েটর আছে যারা সফল
সাকসেস এবং এখনো কাজ করছে। আর যদি আপনি আমাদের যে সালমান মুক্তাদির ভাইয়ের মতো হতে পারেন, যে যাকে তাকে যা ইচ্ছে তাই বলতে পারেন, তাহলে তো খুবই ভালো। কিন্তু আমি সেটা প্রমোট করি না। আমি চাই না অশালীনতা ছড়িয়ে পড়ুক। ভালো থাকবেন সবাই।